ওই চুলের মধ্যে ডিজাইন করে ওর প্রেমিকার নামটাও লিখছিল। নাউজুবিল্লাহ। এই দেখে মুসলিমদের যুব গোষ্ঠী এদের রক্ত টকবক করে পড়ছে। একজন হাজি সাহেবের ছেলে, একজন মাওলা সাহেবের ছেলে মাথার সামনে চুলটা রাখছে, পুরো চুলগুলোকে বিড়ালের মতো নাড়া করে দিচ্ছে। এটা হচ্ছে না? আপনি খোঁজ নেবেন, দেখবেন কতগুলো যুবক দেখবেন, এই মুসলিমদের ঘরে কতগুলো যুবক দেখবেন এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তার আগে বলছেন আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি সর্ব উত্তম সুন্দর পন্থায় তোমাদেরকে পৃথিবীতে আমি সৃষ্টি করেছি, রূপ দিয়েছি, নিয়ে এসেছি। আর তোমরা কি করলে? এই সুন্দর রূপ চর্চা, এই বিধান, এই পৃথিবী তোমরা পেলে, এই কোরআন হাদিসের চর্চা পেলে, তারপরেও তোমরা কি করলে? খ্রিস্টানদের ওই পথে চললে, ইহুদিদের পথে চললে, অন্য ধর্মীদের পথে চললে। হে মুসলিম, তোমরা কি করলে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওদের মতো তোমরা নিচে নামতে নামতে তলিয়ে গেলে। তোমার ঈমান শেষ হয়ে গেল, তোমার আকীদা শেষ হয়ে গেল, আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে গেল। নতুন বর্ষ চলছে না? নতুন বর্ষ চলছে। এই যে 25 সাল শেষ হবে, 26 সাল পড়ে যাবে। এখন থেকে ঢাম 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 চলছে। এলাকায়, কোন এলাকায়? এটা হিন্দু এলাকা আছে না মুসলিম এলাকা? এই এলাকাটা হিন্দু এলাকা না মুসলিম এলাকা? এই এলাকা হচ্ছে মুসলিমে ভরা। অথচ মুসলিমদের কোন বাগানে, মুসলিমদের কোন মাঠে, মুসলিমদের কোন এরিয়ায় ঢাক ঢোল বাজছে, সেখানে ফিস্ট চলছে, নাচ চলছে, গান চলছে, অবাধভাবে অন্যায় কাজ চলছে। আপনি প্রমাণ নেবেন? মুসলিমদের ঘরের মেয়েরা টিকটক তৈরি করছে এই মাঠে গিয়ে। আমার শ্বশুরের বাড়ি যেখানে আছে, আমি খোঁজ নিয়ে দেখেছি এরা সবে মুসলিমের ঘরে, এমনকি কুচবিহারের মেয়ে ছেলে আছে। নাউজুবিল্লাহ। টিকটক তৈরি করছে, সাজছে, ওইখানে সিনেমা তৈরি করছে, আর ওইগুলোকে ছেড়ছে। আমরা কোথায় আছি? কি নিয়ে বাঁচবো? কোথায় যাব? ফিস্ট হচ্ছে, নাচছে, আপনি বাধা দিবেন, থানার সঙ্গে যোগাযোগ করছে, থানার কোনো বাবুকে ডাকছে, আমরা আজকে গান চলছি, নাচ করছি, এইখানে খাবার তৈরি হচ্ছে, আপনারা আসুন। নাউজুবিল্লাহ। আজকে কোথায় মুসলিমদের কথা? কোথায় মুসলিমরা অন্যায় কাজের বাধা কোথায় দেব? এই যে নতুন বর্ষের কেউ যদি আপনার উদযাপন করে, এটা না কোরআনে প্রমাণ আছে, এটা না হাদিসে প্রমাণ আছে, না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, না করতে বলেছেন। আজকে 14 ফেব্রুয়ারি আসবে বিশ্ব ভালোবাসা দিবস। এইটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, মুসলিমদের কাছে এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস। এই দিনে কি হয়? একজন মহিলা যুবতী আরেকজন যুবক এক অপরকে চিঠি দেয়, এক অপরকে গ্রিটিংস কার্ড দেয়, আর তাদের এক অপরের মরম মানবিক চাহিদা পূরণের জন্য তাদের একটা ডেট কনফার্ম করা থাকে। একজন নারী পশ্চাৎ জগতে তার স্বামীর বিরুদ্ধে চলে যায়, যেই দিন তার এই দিনটা বাসনার মোট পূর্ণ হবে, তার স্বামীকে বলে আমার বাড়ি ছেড়ে চলে যাও, আমার যে ভালোবাসা ছিল তার সঙ্গে আমার রাত্রি উদযাপন হবে, তুমি চলে যাও। সে যদি বাধার সৃষ্টি করে, তাহলে পরে থানার আশ্রয়ে যদি যায়, থানার আশ্রয় মহিলারা চলে আসবে, কারণ মহিলার পারমিশনটা হয়ে গেছে, মহিলা যা ইচ্ছা সে তাই করতে পারবে। এটা ওই মহিলার বিরুদ্ধে আপনি কোনো স্ট্যান্ড নিতে পারবেন না। আজকে বিশ্ব নারী দিবস, কালো দিবস, সাদা দিবস, পিতৃ দিবস, মাতৃ দিবস, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব চিন্তা দিবস। এর থিম কি? এর উৎস কি? এরা বলে বিশ্ব চিন্তা দিবস। ছি ছি, নাউজুবিল্লাহ। এরা বলে সেমিনার করে, আপনার আয়ারল্যান্ডে বার্কে এরা সেমিনার সিম্পোজিয়াম করে, আর তারা বলে আদৌ আমরা কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি কিনা। সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবগোষ্ঠী ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলছি, যদি আজকে কোরআনের কেউ আঘাত করে, হাদিসের আঘাত করে, তোমাদেরকে প্রথম কাতারে তোমাদের তৈরি হতে হবে এর বিরোধিতা করার জন্য। আজকে তোমরা ওই খ্রিস্টানদের পথে চলছো, ও যুবক ভাইয়েরা, তোমরা আজকে মাঠে গান বাজাচ্ছ, তোমরা নাচছো, এইগুলো হচ্ছে ইহুদিদের, এইগুলো হচ্ছে শয়তানদের কারবার। কেন মুসলিমদের এলাকায় বাজবে? কে বাজাচ্ছে? আপনি গাচ্ছেন, আপনি একজন গাচ্ছেন, আপনি বাধার সৃষ্টি করছেন না, আপনার
আপনার ছেলে আপনার মেয়ে কোন পদে যায় আপনি খোঁজ রাখেন না। এই খোঁজ যদি আপনি না রাখতে পারেন তাহলে আপনি দাওয়াস হয়ে যায়, ডায়োস হয়ে যাবে, দাওয়াতের প্রং করে আপনাকে বাধা করে রাখবে। বুঝলেন? যতজন গার্জিয়ান আছেন, কোনো না কোনো বাজনা আপনাদের এলাকায় বাজছে, আপনি একাই যাবেন না। আজকে আমাদের সমাজ ভেঙে ভেঙে টুকরো হয়ে গেছে, না আছে আমাদের সমাজের শাসন, না আমাদের সমাজের বিচার, আমরা এক অপরে চলাফেরা করি। যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হয় ততক্ষণ শুনি আর লুঙ্গিটা ঝাড়া দিয়ে বেরিয়ে চলে যায়, সমালোচনা শুরু করি। একটা যদি ভালো কথা বলি যে এই কাজটা সমাজে করতে হবে, ওই কাজটার বিরোধিতাতে বাইরে গিয়ে সমালোচনা হবে, কিন্তু সমাজে অ্যাকচুয়ালি যেগুলো নোংরা কাজ হচ্ছে এর বিরোধিতা আমরা কেউ করি না।